নমস্কার বন্ধুরা, পিঙ্কি ক্রিয়েটিভিটি অ্যান্ড বুটিকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি পিঙ্কি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমি আজকে একটা স্লিপ ব্লাউজের হাতা আমি করে দেখাবো। প্রথমত আমি মাপ নিয়ে নিয়েছি, ছাতি অনুযায়ী মাপ যেটা নেওয়া হয় সেটা নিয়েছি। নিয়ে এটা একটু ডিজাইন করব, ডিজাইন করে নিচ্ছি। প্রথমত আমি 2 ইঞ্চি করে নিচ্ছি, 2 ইঞ্চি করে নিচের দিকে নিচ্ছি। তারপরে ওপর দিক দিয়েও আমি 2 ইঞ্চি করে নেবো, 2 ইঞ্চিই কিন্তু নেবো, তার থেকে বেশিও নয় কমও নয়। এরকম করে করে নিয়ে নিচ্ছি, দেখে নাও। এই যে আমি উল্টে দিয়ে দাগটা পুরো নিয়ে নিচ্ছি সমান সমান করে। এই যে দাগটা কেটে নিলাম, কেটে নিয়ে এই যে সমান সমান করে দিয়ে এবার আমি কাঁচি দিয়ে প্রথমত কেটে নেব। এই যে আমি কেটে নিচ্ছি, কেটে নিয়ে এবার ওটাই আমি ডিজাইন করব নিচের দিকে, হাতার নিচের দিকে। এই দেখো তোমরা, প্রথমত একদিক দিয়ে সমান করে মুড়লাম, আবার দ্বিতীয় দিক দিয়ে আবার সমান করে মুড়লাম, আবার একদিক দিয়ে মুড়লাম, আবার দ্বিতীয় দিক দিয়ে সমান করে মুড়লাম। এরকম করে করে করছি। সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। প্রথমত একদিক দিয়ে এই যে দাগটা রয়েছে, একদিক দিয়ে এরকম করে মুড়ে আর একটা দিক দিয়ে এরকম করে মুড়লাম। এরকম করে 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 একটা করে মুড়ে একটা করে পিন লাগিয়ে দেবো। এই যে পিনটা লাগিয়ে দিয়েছি, আবার এরকম করে মুড়লাম, আবার আর এক দিক দিয়ে মুড়ে নিলাম। মুড়ে নিয়ে এবার পিন লাগিয়ে দিচ্ছি। পিন লাগিয়ে দিয়ে এরকম করে সবগুলো আমি করে নেব, ডিজাইনগুলো করে নেব সব হাতার নিচের দিকে ডিজাইনগুলো। এই যে আমার ডিজাইন কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি সেলাই করে নিয়েছি। সেলাই করে নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ, সেলাই করে নেওয়ার পরে এই লুকটা এসেছে। এবার আমি অস্ত্র কাপড় লাগাবো। এটাই প্রথমত ওটা মেন কাপড়ে করেছি, এবার অস্ত্র কাপড়টা লাগাবো। কেমন করে লাগাবো সেটা দেখাচ্ছি। প্রথমত ওটাকে এবার সাইডে রাখবো, রেখে এবার 2 ইঞ্চি ওপর নিচের দিক থেকে 2 ইঞ্চি নিলাম, তারপরে 3.5 ইঞ্চি নিলাম। নিয়ে প্রথমত একটু 1 ইঞ্চির মতো নিয়ে গোল রাউন্ড করে একটা ডিজাইন করে নেব। এই যে 3.5 ইঞ্চি। আর ওই যে নিচের দিকে একটা হাতাতে দাগ দিয়ে দিয়েছি, এটা আমি সেলাই মার্জিনের জন্য রেখে দিয়েছি। এই যে একটু পেস্টিং কাপড় নিয়ে নেব, পেস্টিং কাপড়টা নিয়ে আমি ওটাতে রাখবো। রেখে আমি ওই মাপে কেটে নেব। এই যে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এবার রেখে দেবো। এটাতে রেখে দিয়ে প্রথমত আমি সেলাই করে নেব। এই যে এবার আমি সেলাই করব। সেলাইটা করেছি, করে এবার এটা ভিতরে ফিনিশিং করব। ফিনিশিং করার জন্য আমি ভিতরে কাপড়টা, মেন কাপড়টা একটু কেটে নেব। কেটে নিয়ে ভালো করে কেটে নিচ্ছি, ঠিকঠাকভাবে কেটে নিয়ে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার কোণগুলোকে আমি সুন্দর করে কেটে নেব, কারণ উল্টে দিতে হবে। এটা উল্টে দিলে একটা ফিনিশিং লুক আসবে। এই যে উল্টে দিলাম, উল্টে দিয়ে এটাতে একটা আঙুল দিয়ে পেস করলে একটা সুন্দর ডিজাইন চলে আসবে। এই যে কমপ্লিট করে ফেলেছি। এবার অস্ত্র কাপড়টাকে এতে নিচের দিকটা সেলাই করে নেব, মুড়ে সেলাই করে নেব, একটা সুন্দর লুক চলে আসবে। যে হালকা হালকা আঙুল দিয়ে প্রেস করে নিচ্ছি।
প্রেস করে নিলে সুন্দরভাবে পড়ে থাকবে। এই যে সেলাই করা হয়ে গিয়েছে। সেলাই করা হয়ে গিয়ে আমি 2 টুকরো কাপড় নিয়ে নিচ্ছি। এই কাপড়টা চারিদিক দিয়ে সেলাই করে নেব। একটা ব্রো টাইপের করব। ব্রো করে ওই যে ডিজাইনটার সামনে লাগাবো। চারিদিক দিয়ে সেলাই করা হয়ে গিয়ে উল্টে দিচ্ছি। উল্টে দিক দিয়ে আর যে দিকটা ফাঁকা থাকবে সেই দিকটা একটু সেলাই করে নেব। সেলাই করে নিয়ে সুন্দরভাবে কোণগুলোকে ভালো করে বার করে নেব, কোনো ছোঁচালো কিছু দিয়ে। এই যে হয়ে গিয়েছে। এবার ছোট ছোট করে আঙুল দিয়েই কুচি মতন করে এবার টোটা বা কোনো সুতো দিয়ে প্রথমত জড়িয়ে নিয়েছি। জড়িয়ে নিয়ে এই যে দেখতে পাচ্ছ সুতোটা জড়িয়ে দিয়েছি। জড়িয়ে দিয়ে একটা টুকরো কাপড় নেব। টুকরো কাপড় নিয়ে তাতে একটা বোতাম নেব। বোতাম নিয়ে ভিতরে বোতাম লাগাবো। বোতামটা দিয়ে সোজা উল্টো দেখে নিতে হবে। সোজা উল্টো সেটা দেখে নিয়ে এই যে বোতামটা লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নিয়ে সুতো পেঁচিয়ে দেব বা ছুঁচ সুতো দিয়ে সেলাই করে দিতে পারি। প্রথম আমি ছুঁচ সুতো দিয়ে সেলাই করে দিয়েছি। করে দিয়ে এবার ব্রোটার মধ্যে প্রথমত এক্সট্রা কাপড়টাকে যতটা আছে ততটা কাপড়কে বাড়তি কাপড়গুলোকে কেটে দিচ্ছি কাঁচি দিয়ে। কেটে দিয়ে এবার ব্রোটার মধ্যে ওই বোতামটা লাগিয়ে দিয়ে এবার ছুঁচ সুতো দিয়ে সেলাই করে নিতে হবে। সেলাই করে নিয়ে তারপর লাগিয়ে দিতে হবে ভালো করে সেটিং করে। এই যে সুন্দর একটা ব্রো তৈরি হয়ে গিয়েছে। এবার ভালো করে সেটিং করে নিতে হবে। সেটিং করে নিয়ে পিন দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি। পিন দিয়ে যাতে না সরে যায় সেলাই করার সময় যাতে না সরে যায়, যে ভালো করে পিনটা দিয়ে লাগিয়ে নিয়ে আমি সেলাই করে নিচ্ছি। আস্তে আস্তে করতে হবে, ধীরে ধীরে, বেশি তাড়াহুড়ো করলে হবে না। এই যে আমি সেলাই করে নিয়েছি, দুদিক দিয়ে সেলাই করে নিচ্ছি। ব্লাউজের হাতার ডিজাইনটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। এই যে সুন্দর একটা ব্রো হয়ে গেল আর নিচের দিকটাও একটা ডিজাইন হয়েছে ভিভি। এই যে সামনে থেকে দেখাচ্ছি কত সুন্দর একটা ফিনিশিং লুক আসছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক। ততক্ষণের জন্য বিদায়, পরের ভিডিওতে আসছি।